কে কে খাইছেন জানি না। এখানে কাঁঠাল বিচি দেখেন সুন্দর করে পরিষ্কার করে এরকম সিদ্ধ করে নিয়েছি, এখনো দম উঠতেছে দেখেন। তো আজকে কাঁঠাল বিচি দিয়ে ডাল রান্না করব। আপনারা কোনো সময় খাইছেন এরকম? সবার ঘরে হয়তো থাকতে পারে আলু ভর্তার জন্য, মরিচ ভর্তার জন্য, যে কোনো ভর্তার জন্য। তো আমি এটা দিয়ে ম্যাশ করে নেব, কারণ ডাল যেহেতু একটু তো ম্যাশ করতে হবে, আস্ত থাকা যাবে না। তো আপনারাও এটা দিয়েও করতে পারেন, কেউ চাইলে ঠান্ডা করে ব্লেন্ডারে করতে পারেন, কেউ চাইলে শিলপাটায় পানিগুলো রেখে, পানি ফেলে দিবেন না, পানিগুলো রেখে সেকে নিয়ে ফাটাই একটু ফেসে নিতে পারেন। তো একবার হলো কাঁঠাল বিচের পাতা তো সবাই কান রান্না করা, সবাই কান কাঁঠাল বিচের ডালটা খাই দেখবেন। বেশি ভালো সেটা বলবো না, মোটামুটি ডালের মতো ভালো লাগবে খেতে। আর নতুন খাবার দাবার তো সবার থেকে একটু হলো ভালো লাগে, ইন্টারেস্ট অনেক বেশি থাকে, কারণ এটা কিরকম হবে, খেতে কিরকম হবে, দেখতে কিরকম হবে, এটা তো সবার হচ্ছে একটা কৌতূহল থাকে। তো অনুভূতি থেকে বলতে পারি, সবার থেকে সচরাচর কাঁঠাল বিচি রান্না করা ভর্তা বা মাংস দিয়ে, মুরগির হাড়গুলো দিয়ে, সবকিছু দিয়ে খেতে দেখা যায়, ডালটা খুবই কম দেখা যায়। আমি ডালটা খুব কম খাই, এই জন্য শেয়ার করা হয়নি। গত বছরও শেয়ার করতে চাইছি, করা হয়নি। এবছর হঠাৎ করে মনে হলো মসুর ডাল, সোনার ডাল, মুগ ডাল, কাশিয়ার ডাল সবকিছু তো শেয়ার করা যায়, কাঁঠাল বিচের পাতলা ডালটা কোনো সময় শেয়ার করা যায়নি, এটা একটু শেয়ার করে দিচ্ছি। এটা এখন দেখেন এরকম হয়ে গেছে, একটু গরম থাকা অবস্থা করুন, তাহলে খুব ভালোভাবে মেশ হয়ে যাবে। হয়ে গেছে, এখানে আর একটু পানি দেবো, যেহেতু এটা পাতলা ডাল। আমি এখানে প্রথমে সিদ্ধ করার টাইমে 4 কাপ পানি দিয়েছিলাম, তো আমার সিদ্ধ হয়ে 2 কাপ পানি তো হয়ে গেছে, 2 কাপ পানি টেনে দিচ্ছে। এখনই 2 কাপ দিয়েছি, আগের 2 কাপ ছিল, 4 কাপ পানি অ্যাড করছি। তো এটা ডালটা হচ্ছে নির্ভর হবে তো আপনাদের উপর। এখন দেখেন এরকম, কারণ অতিরিক্ত পাতলা খাবেন নাকি ঘন খাবেন, এটা আপনাদের উপর। এখন যেহেতু এখানে হলুদের গুঁড়ো, রোনতালা যেটা বললেন, রসুন, পেঁয়াজ দিয়ে দেব, সবকিছু দিলে আর একটু ঘন হয়ে যাবে। এখানে শুধু গরম পানি দিয়ে সিদ্ধ করছি, এখনো কিছু দিই নাই, লবণ হলুদ থেকে শুরু করে কিছু দিই নাই। এটা দেখতে দেখেন, এটা এখন আমি জালটা এবারে একটু বড় করতে থাক। এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে রাখছি, এগুলো দেব। আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন, আবার সাদা তেলও দিতে পারেন, সোয়াবিন তেল যেটা বলে সেটাও দিতে পারেন। আমি এখন সরষের তেল দিচ্ছি না, সাদা তেলটা ইউজ করতেছি। বিসমিল্লাহ করে বসে দিয়ে এখন এটা হতে থাক। এদিকে লবণ দিয়ে দেব, আর কাঁঠালের বিশেষত্বটা হচ্ছে একটু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, কারণ না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা একটু ঘনত্বটা নিচে বসে থাকে। কিরকম
আমি লবণটা রেখে দিচ্ছি। হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়া দেবেন হাফ চা চামচ, আর কিছু না। আপনারা যারা কাঁচা মরিচ ইউজ করবেন তারা লাল মরিচ দেবেন না, কারণ এটা বেশি শক্ত হয়েছে। মরিচ দুটোটা দিয়ে ইউজ করা যায়। এখানে রান্না মধ্যে কালারটা খুব সুন্দর আসবে। সামনে একটা বল কাশতে থাক। এদিকে আমি এটা একটু বাদাম করে বেজে নিই, বেজে নিলে হবে না। এরকম নাড়াচাড়া করলে একটু সবগুলো সমানভাবে হতে থাকে, ওটাই আর কি ভালো লাগে। ওখানে তো চালে 2টা শুকনো মরিচ দিয়ে দিতে পারে, তা আমি 3টা শুকনো মরিচ দিয়ে দেবো। আস্তে আস্তে কেউ ডালের মতো যেভাবে খাই এরকম আমি ছেড়ে দিলাম না, আস্তে দিয়ে দিলাম। অনেকে আবার হাসাহাসি করবেন না, বলবেন যে কাঁঠাল গাছের আবার ডাল কিরকম, এটা কিরকম, ওটা বলেন না। কারণ আমার থেকে এটা ডালের থেকে কোনো অংশ কম লাগে না, ভালোই লাগে। ওটাও হয়তো আপনারা একবার হলো ট্রাই করে। এখন কাঁঠালের সিজন, তাই কাঁঠাল বেশি এখন খেতেই পারেন। ওই জন্য বাতিদের বলছি। আমার গাছের কাঁঠাল এখন তো এখানে ভেঙে রাখছি, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ কাঁঠাল। তো আমার ঘরে কাঁঠাল এখন সবাই হাট বাজার সব জায়গা থেকে কাঁঠাল আনতেছে, খাচ্ছে। তো দেখি কে আসছে, পড়ে গেছে কাঁঠাল দেখা তো আপনারাও দেখেন। আবার কে আসছে, দেখে গেছে কত সুন্দর কালার, পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ ফোড়ন দিচ্ছে পরে এরকম। আবার কেউ থেকে যদি ভালো লাগে পাঁচফোড়নও দিতে পারেন, ডালের মধ্যে বাগান দেওয়ার টাইমে যেরকম দেয় এরকম। আমার ছেলে পছন্দ করে না, এই জন্য আমি পাঁচফোড়ন ব্যবহার করি না। তো সব কিছুর ডাল তো খেয়ে দেখছেন, কাঁঠাল বেছের ডালটা একবার হলো এরকম ট্রাই করি সিম্পলভাবে। আমরা স্বাভাবিক কাঁঠাল বেছে যেভাবে ছিলে এভাবে পরিষ্কার করে ধুইয়ে পানি দিয়ে সিদ্ধ বসে দেবেন। বললাম না অপশন 3টাই। বার্নারও একটু ঠান্ডা করে নেবেন, বার্নারে যদি দেন, কারণ যেহেতু এগুলো গরম যে বার্নারের জন্য ক্ষতিকর। শিল্পাটায় হলে পানিগুলো ছাঁকি রেখে দেবেন, আস্তেগুলো পিষে নেবেন, এটা দিলেও হয়ে যাবে। আর আমার মতো শর্টকাটের মতো যদি ফাঁকি বাজে এভাবে করতে পারেন। সবার ঘরে এরকম একটা জিনিস থাকতে তাকে বত্তার জন্য করতে পারেন। দেখেন তখন সবকিছু ঠিকঠাক আমি চেক করে দেখছি, তো হয়ে গেছে। সব ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। গরু মাংস বোনা করবো আর এইগুলো দিয়ে ডাল দিয়ে চলে যাবে।